সকাল সকাল গরম গরম কচুরি, দুপুর হতেই জমিয়ে মটন কষা দিয়ে ভাত। হ্যাঁ, ডিসেম্বর 2025-এর 2 তারিখে শান্তিনিকেতন গিয়ে কোথায় কোথায় আর কি কি খেয়েছিলাম তার ডিটেলস থাকবে এই ভিডিওতে। সকাল সকাল আনুমানিক 8:45 নাগাদ বোলপুর স্টেশনে ট্রেন থেকে নেবে সারা দিনের জন্য টোটো বুকিং করে ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম 74 বছরেরও বেশি পুরনো সর্বমঙ্গলা নামের এই সুইটস অ্যান্ড স্ন্যাক্স শপে। একদম গরম গরম কচুরি চোখের সামনে ভাসতে দেখে চটজলদি অর্ডার করে দিলাম। প্রত্যেকের জন্য 2 পিস করে কচুরি, দাম প্রতি পিস 10 টাকা। কচুরির সাথে দেওয়া হয় আলু মটরের তরকারি, ভেতরে বেশ ভালো মতো ছাতুর পুর দিয়ে তৈরি কচুরি, আর সাথে এরকম আলু মটরের তরকারি স্বাদে একদম 10-এ 10। আর খিদের মুখে তো এটা একদম অমৃত লাগছিল। মিষ্টি মুখের জন্য বাবা মা আর নীল নিয়েছিল একটা করে 8 টাকা পিসের গোলাপ জামুন। আমি যেহেতু অতিরিক্ত মিষ্টি পছন্দ করি না, তাই নিয়েছিলাম হালকা মিষ্টি স্বাদের 15 টাকা পিসের এই সন্দেশটি। ব্যাস, ব্রেকফাস্ট কমপ্লিট। এরপর শুরু হলো ঘোরাঘুরি। ঘোরাঘুরি সম্পর্কিত যাবতীয় তথ্য সহযোগে ডিটেলস ভিডিও এর আগেই আমি পোস্ট করেছি, সেই লিঙ্ক কেউ চাইলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। বিভিন্ন দিকে এদিক ওদিক ঘুরতে ঘুরতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সত্যিই খুব ভালো লাগছিল। তারপর বিশ্বভারতী মিউজিয়ামে পৌঁছানোর ঠিক আগে ছাতিমতলার ঠিক সামনে এক ভদ্রলোক সাইকেলে করে দই ডাবরি বিক্রি করছিলেন। তোমরাও শান্তিনিকেতন ঘুরতে এলে বিভিন্ন টুরিস্ট এরিয়াগুলোতে চোখে পড়বে এরকম সাইকেলে করে ঝোলা নিয়ে দই এবং রাবড়ি বিক্রি করছেন, এবং প্রত্যেকের কাছে এরকম প্রতিভার দইয়ের দাম 20 টাকা, রাবড়ি নিলে 40 টাকা। এই শান্তিনিকেতনের রাবড়ি বা দইয়ের নিজস্ব একটা স্বাদ রয়েছে। আদা ধপধপে দই মিষ্টি সেরকম নয়, তবে এই রাবড়ি বেশ ঘন হয় আর ভালো মতো মিষ্টি হয়। তবে সেদিনের আমরা লাঞ্চ সেরেছিলাম কোপাই নদীর ধারে দারুণ একটা ফাইন ডাইন রেস্টুরেন্টে। এই প্রপার্টিটা হলো সোনাঝুরির আড্ডা রিসর্ট অ্যান্ড স্পা। এটা আমাদের হাওড়া বেলেপোলে যে জায়গা রেস্টুরেন্ট আছে ওনাদের প্রপার্টি। এখানে 4000 টাকা থেকে 7000 টাকার মধ্যে একেবারে লাক্সারিয়াস 2 বেডেড বা 4 বেডেড কটেজ রুম অ্যাভেলেবেল রয়েছে, সাথে সুইমিং পুল। চাইলে কেউ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বুকিং করতে পারেন। পঞ্চব্যঞ্জন সহযোগে খাবার দাবার চলে এসেছে। এবার জমিয়ে ভোজনে বসা যাক। আমরা 4টে ভেজ থালি নিয়েছিলাম, যেটা ভাত, ঘি, ডাল, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা সহযোগে প্রতি থালির দাম ছিল 199 টাকা। সাথে নেওয়া হয়েছিল 2 পিস কাতলা কালিয়া, পমফ্রেট মাছের তেল ঝাল, আর এরকম এক বাটি মটন কষা। একদম পেশাদারি রাঁধুনির হাতে রেস্টুরেন্ট স্টাইল রান্না। আমি সাধারণত পটল খুব একটা পছন্দ করি না, কিন্তু সেদিন আলু পটলের তরকারিটা রিপিট করেছিলাম। আর একটা ব্যাপার, এই থালিতে ভাত, ডাল, তরকারি এই সবগুলো রিপিট করা হয়ে থাকে। তবে সেদিনের খাদ্য তালিকায় মেইন অ্যাট্রাকশন ছিল এরকম বড় সাইজের মাছ দিয়ে পমফ্রেট মাছের তেল ঝাল, আর 4 পিস এরকম সাইজের মটন আর আলু দিয়ে মটন কারিটা। সব মিলিয়ে আমাদের টোটাল বিল হয়েছিল 1980 টাকা। যা বুঝলাম শান্তিনিকেতন একদিন ট্যুরে খুব ভালো করে খেলেও মাথা পিছু খরচ 500 থেকে 550 মতো। হ্যাঁ জানি, এবার তোমরা অনেকে বলবে অনেক বেশি খরচ, এর থেকে অনেক কমে হয়ে যায়। কিন্তু কি বলতো, কাজের ফাঁকে একটা দিন একটু বেরিয়েছিলাম, তাই সেদিন খরচের চিন্তা খুব একটা করিনি। একটু ভালো জায়গায় যার যা মন চেয়েছে তাই আমরা খেয়েছি। অ্যান্ড ফর মোর টেস্টি আপডেটস ফলো ফুডস লাভ অ্যান্ড এক্সপ্লোর।